মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের আগামী দিনে বিদেশি সিলেকশনের ক্ষেত্রে তারা প্রথম প্রায়োরিটি দিতে চলেছে, কিন্তু তাদের যে এক্সিস্টিং বিদেশিরা রয়েছে যারা ভালো পারফরমেন্স দিয়েছে এবং যাদের মনে হয়েছে যে আইএসএলে তারা নিজেদের প্রুভ করতে পারবে, সেই কোয়ালিটিটা তাদের মধ্যে রয়েছে। এবং সেই নামের মধ্যে একটা বড় নাম হলো ডিফেন্ডার জোসেফ, ঘানার ফুটবলার, যে মোহামেডানকে দুর্দান্ত সার্ভ করেছে, বিগত দিনে ইন্ডিয়াতে আইজল এফসির হয়ে পারফরমেন্স করেছে। তো এই ডিফেন্ডারকে ভবিষ্যতে কন্টিনিউ করাতে চায় মোহামেডান। তো এরকমভাবে কিন্তু একটা বক্তব্য ভেসে আসছিল মোহামেডান কর্তাদের তরফ থেকে এবং বাংকার হিল কর্তাদের তরফ থেকে। তো এই জিনিসটা এই মুহূর্তে প্রকাশ্যে চলে এসছে যে মোহামেডান ডিফেন্ডার জোসেফকে অবশ্যই আগামী 2 বছরের চুক্তিতে ডিল ডান করে ফেলেছে মোহামেডান। মানে এই ডিলটা এক্সটেনশন হলো, মোহামেডানেই থাকছেন এই ফুটবলার, যেটা ভবিষ্যতের জন্য ভালো, কারণ যে ফুটবলার ইন্ডিয়াতে প্রুভেন এবং যার মধ্যে কোয়ালিটি আছে, মোহামেডানের হয়ে 22টা অ্যাপিয়ারেন্স আছে, অ্যাজ আ ডিফেন্ডার একটা গোল আছে। তো অবশ্যই এই রকম শক্তপোক্ত চেহারার একজন ডিফেন্ডার আগামী দিনে ভালো পারফরমেন্স করবে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান এই মুহূর্তে অ্যান্তোনিও লোপেস হাবাসকে নিয়ে কি ভাবছে? মোহনবাগানের চিন্তার বিষয়টা অ্যান্তোনিও লোপেস হাবাসের শারীরিক অসুস্থতা, যেটা আমরা বিগত দিনে দেখতে পেয়েছি যে কিছু ম্যাচ মিসিং ছিলেন তিনি, এবং সেখানে মোহনবাগানের পরপর কিছুটা ডাউনফল দেখেছি। আবার তিনি ডাগ আউটে এসছেন, মোহনবাগান আবারও সেই চার্মে ফিরে এসছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই অ্যান্তোনিও লোপেস হাবাস ইন্ডিয়াতে খুব সাকসেসফুল কেরিয়ার, বাট মোহনবাগান ম্যানেজমেন্ট এএফসি টিয়ার 2 এর জন্য ভেবে দেখছে কিছু বড় নাম, এবং সেখানে অবশ্যই কনসিডার করা হবে হাবাসকে প্রথমে, তার পরবর্তীতে। তবে বড় কিছু আবেদন, বিশেষ করে শোনা যাচ্ছে 4টে বড় প্রোফাইল কোচের আবেদনপত্র জমা পড়েছে এই মুহূর্তে। তবে যেহেতু মোহনবাগানের সঙ্গে একটা ভালো সম্পর্ক অ্যান্তোনিও লোপেস হাবাসের, সেটার জন্যই কিন্তু, এবং ইন্ডিয়াতে খুব সাকসেসফুল কেরিয়ার অ্যান্তোনিও লোপেস হাবাসের, মোহনবাগান টিমটাকে একেবারে হাতের তালুর মতো চেনে। তো সেই জন্যই অবশ্যই তাদের ফার্স্ট প্রায়োরিটি অ্যান্তোনিও লোপেস হাবাস। তবে ভাবাচ্ছে ওই শারীরিক অসুস্থতা। তো সব কিছুই দেখে শুনে মোহনবাগান ম্যানেজমেন্ট ডিসিশন নেবে। অন্যদিকে দাঁড়িয়ে জাইমে ম্যাকলারেনকে নিয়ে কি আপডেট, সেটা তোমরা গতকাল রাত অবধি একরকম ছিল, আজ সকালে অন্য রকম একটা আপডেট বেরিয়ে আসছে। দেখো, জাইমে ম্যাকলারেন কিন্তু মোহনবাগানের ডিলটা সিল হয়ে গেছে, চুক্তিতে সাইন হয়নি শুধু, বাট এটা আমরা সবাই জানি যে তিনি মোহনবাগানের দিকেই যাচ্ছেন। যদি না যান, যদি শেষ পর্যন্ত ডিলে সাইন না করেন, সেটা অবাক হওয়ার বিষয়। তো এই বিষয়টা এই মুহূর্তে যে জাইমে ম্যাকলারেন কিসের জন্য ওয়েট করছেন, তিনি ওয়েট করছেন প্রথম কথা যে বিভিন্ন বাইরের ক্লাব থেকে তার কাছে অফার আছে। তিনি অস্ট্রেলিয়ান শ্রেষ্ঠ স্ট্রাইকার বলা যায়, তো সেখান থেকে তার কাছে তো বড় কিছু অফার থাকবেই। শোনা যাচ্ছে সৌদির কিছু ক্লাব থেকেও তার কাছে অফার আছে, বাট মোহনবাগান যে প্যাকেজটা তাকে দিচ্ছে, সেই প্যাকেজে কেউ যেতে পারেনি বা রিচ করতে পারেনি। তবে গতকাল থেকে কেরালার পক্ষ থেকে বা কেরালা মিডিয়ার পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে যে জাইমে ম্যাকলারেনকে তারাও অফার করেছে, সেও ইন্টারেস্ট দেখিয়েছে, এরকম একটা বিষয়। তবে এই জিনিসটাতে এই মুহূর্তে শোনা যাচ্ছে যে মোহনবাগানের সঙ্গে তার ডিলটা, তার নেগোসিয়েশনটা বা তার যে জায়গায় পৌঁছে গেছে মোহনবাগানের দিকে মুভ করার জন্য, সেখান থেকে আর অন্য জায়গায় ঘোরার কোনো প্রশ্ন নেই। খুব বেশি হলে হয়তো 4-5 দিন, 6 দিন, 7 দিন এরকম একটা সময় লাগবে, বা তার বেশিও লাগতে পারে, বাট এই ডিলটা মোহনবাগানের দিকেই যাচ্ছে, এটা ঘোরার কোনো প্রশ্ন নেই। তো মোহনবাগান সমর্থক যারা আছো, এই বিষয়ে টেনশন করার কোনো প্রশ্ন নেই। তো এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিও সম্পর্কে তোমাদের যে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।